বাঙ্গ সুশীলদেরকে গালিগালাজ করবেন বা খারাপ কথা বলবেন, বলেন, সমস্যা নেই, কিন্তু তাদের প্রেজেন্টেশন ভালো, এটাও স্বীকার করেন। 193টা গুলি বুকের ভিতরে নিয়ে সারা শরীরে নিয়ে ঘুরে সেই ছেলে জানে রাতের বেলা তার কি যন্ত্রণাটা হয়। তারা আসলে ট্রেনিং নিয়েছিল 2018 সালের নিরাপদ সর্বোচ্চায় আন্দোলনে। জুলাইয়ে আসলে বিপ্লব যেটা হয়, বিপ্লবের পরে বা যে কোনো একটা গণ অভ্যুত্থানের পরে আপনি সরকার চেঞ্জ করতে পারবেন, কিন্তু সংস্কৃতি যদি না বদলান সেই পুরনো যে ব্যবস্থা নতুন পোশাকে আবার চলে আসবেই। এখন সংস্কৃতি খুব ইম্পর্ট্যান্ট, কিন্তু আমাদের প্রাজ্ঞরা এবং বিজ্ঞরা এবং সকল বাঙ্গু সুশীলেরা তারা সংস্কৃতি বোঝেন ঠিকই, কিন্তু তারা আসলে বাংলাদেশ পন্থার যে সংস্কৃতি সেটা নিয়ে কাজ করতে চান না। বাংলাদেশ পন্থা বলতে আমি আসলে কি বুঝি, খুব সহজ করে বলি। বাংলাদেশ পন্থা বুঝি সবার আগে বাংলাদেশের স্বার্থ, বাংলাদেশের মানুষের ইনসাফ, ন্যায় বিচার, এবং কোনো দলমত নির্বিশেষে যে কোনো মানুষের জন্য ইনসাফটা আনতে পারলেই সেটা হচ্ছে বাংলাদেশ পন্থা। এটা আমি খুব সহজভাবে বুঝি। এটা বাংলাদেশ পন্থা বলতে এটাই বুঝি। এর চেয়ে বেশি যে কিছু থাকলে সেটা হয়তো আমি শিখতে পারি এই যে প্রাজ্ঞজনদের কথা শুনে, বিজ্ঞজনদের কথা শুনে, কিন্তু আমার কাছে এতটাই সহজ। আচ্ছা, জেনজি আসলে কিভাবে 2024 করলো, তারা কিভাবে লিডটা করলো, এই জায়গাটা একটু কথা বলতে হবে। তারা আসলে ট্রেনিং নিয়েছিল 2018 সালের নিরাপদ সর্বোচ্চায় আন্দোলনে। আপনাদের নিরাপদ সর্বোচ্চায় আন্দোলনের যে স্মৃতি, সেটা নিয়ে কি বাংলাদেশে এখন পর্যন্ত কোনো ধরনের একদম মিনিমাম লেভেলের ডকুমেন্টারি দেখেছেন আপনারা? ইন্টারিম গভর্নমেন্ট করেছে, কথা হয়েছে, জুলাইয়ের কিছু কাজের মধ্যে সে আলোচনা চলে এসছে, কিন্তু 2018 সালে এই যে জেনজিতে যে স্কুলে পড়তো যে ছেলেটি, সে যে চোখ হারিয়েছে যে ছেলেটি, তার কথা কি রাষ্ট্র মনে রেখেছে? কোথাও কি দেখেছেন? ইন্টারিমের সময়ও বর্তমান গভর্নমেন্ট তো করছে, ধরেন 6 মাস, ওরা বলবে আমরা নতুন, আচ্ছা আমরা দেখবো সামনের দিকে। তখনও তো আমি অনেক প্রাজ্ঞজন বিজ্ঞজনের কথাতেও আমি 2018 খুঁজে পাইনি। তাদের প্রতি কি আমরা বেইনসাফি করছি না? এই যে ছেলেটি অন্ধ হয়েছে, ওই সময় কিন্তু অনেক ছেলে অন্ধ হয়েছে, কারণ তখনও প্যালেট গানে গুলি করা হয়েছে, প্যালেট। এবং এবার তো এটা তো আমাদের এবারের আন্দোলনে খুবই নর্মাল ঘটনা ছিল যে এটাতে যে গুলি খেয়েছে 90টা 95টা 193টা পর্যন্ত প্যালেট গানের গুলি নিয়ে ছেলে, আমি নিজে সাক্ষাৎকার নিয়েছি, আমার নিজের কাছে ডকুমেন্টারি আছে। 193টা গুলি বুকের ভিতরে নিয়ে সারা শরীরে নিয়ে ঘুরে সেই ছেলে জানে রাতের বেলা তার কি যন্ত্রণাটা হয়। তো এই যে ছেলেটা 2018 সালেও ফাইট করতে নেমেছিল, ও কোনো রকমে বেঁচে ফেলেছে, কিন্তু ওর বন্ধু একজন ছিল যার একটা চোখ অন্ধ হয়েছে, অথচ তাকে রাষ্ট্র মনে রাখেনি। এবং মনে রাখার জন্য যে ব্যবস্থাগুলো করা দরকার, কালেকটিভ মেমোরিতে রাখার জন্য যা যা করা দরকার, সেটাও রাষ্ট্র করে নাই। এবং ব্যক্তি পর্যায়ে যে কাজগুলো হয়েছে সেগুলোর কোনো স্বীকৃতি নাই। তো আপনি যখন স্বীকৃতি দিবেন না, আপনি যখন সেটাকে উৎসাহিত করবেন না, খুবই স্বাভাবিক ব্যাপার, সেটা নিয়ে কাজ হবে না। অ্যাটলিস্ট স্বীকৃতি তো লাগবে। দেখুন, আপনাদেরকে আমি কিছু অ্যাওয়ার্ড শো এর কথা বলি। আপনারা তো জানেন অনেক পত্রিকার নামে বড় বড় অ্যাওয়ার্ড শো হয় না? আপনারা দেখেন নিশ্চয়ই, রিলসে দেখেন বা পত্রিকায় দেখেন। আমাদের ওই জুলাইয়ের যে ছেলেগুলো বীর, যারা জিতে এসেছে, তাদের অ্যাওয়ার্ড কই? তাদের কি আপনারা অ্যাওয়ার্ড দিয়েছেন? কোথায় অ্যাওয়ার্ড করেছেন? অথচ এর থেকে বড় সুপার হিরো আপনারা কোথায় পাবেন? ওই পদ্মার সুপার হিরোকে আপনারা বিশাল পোশাকের লক্ষ লক্ষ কোটি টাকার খরচ করে আপনারা তাদেরকে সম্মান জানাচ্ছেন, আর গুটি কয়েক কিছু মানুষের মধ্যে আটকায় ফেলেছেন জুলাইকে। আমরা প্রত্যেকে আসলে ব্যর্থ। এই জায়গায় আমরা যতগুলো মানুষ বসে আছি, আমরা আসলে ব্যর্থতা নিয়ে বসে আছি, এটা প্রথমত স্বীকার করতে হবে। এই স্বীকারোক্তি আসলেই আমি ব্যর্থতা থেকে উঠতে পারবো। এই আলোচনাটাও জরুরি। 2018 ঘটনাটা আমার কাছে খুব সিগনিফিক্যান্ট, কারণ 2018 সালে যে ট্রেনিংটা ছিল ওইটাই 2024 কাজে লেগেছে। ওরা জেনেছে যে কিভাবে টিয়ার গ্যাসকে মোকাবেলা করতে হয়, ওরা জেনেছে কিভাবে প্যালেট গানকে করতে হয়। যে দেখেছেন না, একটা ছেলে টিন নিয়ে দাঁড়িয়ে আছে, ওই ছবিটা, ও কিভাবে বুঝলো যে টিন এখানে ফাইট করে, প্যালেট গান টিন ভেদ করে না, প্যালেটের যে গুলি, এটা ও জেনেছে 2018 সালে। সেই ঘটনা কোথায়? এই আলোচনাগুলো করা দরকার। এই যে আমাদের রাজনীতিবিদদের ব্যর্থতা, আমি বুড়ো ভাম বলি, আমি বুড়ো ভাম, সরি আমার কথা কেউ মনে করবেন না কিছু। এই বুড়ো ভামরা কি পেরেছিল হাসিনাকে তাড়াতে? স্বীকার করেন।
স্বীকারোক্তি নাই, পারেনি। তারা হয়তো বলবে যে আমরা তো অনেক পরিশ্রম করেছি, সবাই তো আর মাহমুদুর রহমান স্যার না। ওই জন্যই মাহমুদুর রহমান স্যারের মতো মানুষদেরকে আমরা সম্মান করি, রেসপেক্ট করি, আমাদের কাছে ইন্সপাইরেশন। কারণ আমরা দেখেছি উনি যখন কোর্টের বারান্দায় ওনাকে যখন মারা হয়েছে তখন ওনার রক্তাক্ত, কিন্তু তার ঘাড় 1 সেকেন্ডের জন্য দমে যায়নি, সে কিন্তু একবারও মাথা নিচু করে নাই। দ্যাটস ওয়াই জেনজি উনাকে আইডল মানে। কেন মানে এটাও বুঝাইতে হবে। এই গল্পগুলো কোথায় স্ক্রিনে এসছে? কথা কি আমরা বলেছি? আমরা কি ধরেছি? আমরা কি আটকিয়েছি কোনো জায়গায়? এই যে আমি বলছি, আমার একটা ক্যামেরা আনছি যে এটাতে আমি হয়তো এখন ভিডিও করছি, এতটুকুই। এরপর আমরা ডিজিটাল যে আর্কাইভের যে জায়গাটা, সেটা নিয়ে খুবই হালকাভাবে দেখি। আমাদের প্রেজেন্টেশন খুবই পুয়ার। বাঙ্গ সুশীলদেরকে গালিগালাজ করবেন বা খারাপ কথা বলবেন, বলেন, সমস্যা নেই, কিন্তু তাদের প্রেজেন্টেশন ভালো, এটাও স্বীকার করেন। তো সেই জায়গাটা থেকে আসতে হবে। আমাকে শর্ট করতে বলেছে, আমি কি বোর করছি সবাইকে? সরি, আমি অনেক কথা বলে ফেলতে হয়, আমি বললাম যে বলতেই থাকি। সো আমি একটু সংক্ষেপে করে ফেলি, আমাকে 5 মিনিট সময় দেওয়া যায় কাইন্ডলি? জি প্লিজ। সো যাই হোক, এখন আসলে সমাধানটা বলি। অনেক কথা বলার ছিল, আরও গল্প বলার ছিল হয়তো, কিন্তু বলি, সংক্ষেপেই বলি।